সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কয়েকজনই ফেসবুকে পোস্ট দিয়েছে, যদি নূপুরের চুলটা আমাকে এনে দিতে পারো 5,000 টাকা দিই। হ্যাঁ, মানে আমি কি মিন করতে চাইছি আপনি বুঝছেন কিনা, যে একজন বলেছে যে নূপুরের চুল যদি কেউ নিয়ে আসো আমার কাছে, আমি তাকে 5,000 টাকা দেবো। এটাকে আপনি কিভাবে দেখেন? যদি কারো সাধ্য থাকে তাহলে আইসা নিয়ে যান, ক্যামেরার সামনে এসে নিয়ে যাবে, আমি দেখতে চাই। তো কারো সাধ্য নেই, সো যেটা সাধ্য নেই সেটাকে কেন বলেন? আমার সাধ্য আছে আকাশ আর জমিন এক করার। আমি শিল্পপতি না, কিন্তু আমার কলিজার বুকের পাটা এমন যে আমি আকাশও ছুঁতে পারি, মাটিও ছুঁতে পারি। তো আমার মতো কলিজার পাটা যারা আছে তারাই সেন, আর যাদের নাই তারা চুপচাপ বসে থাকেন। যেটা করতে পারবে না সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আর যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একদম সংক্ষেপে? আচ্ছা, আমাকে নিয়ে যারা, আমি সাংবাদিক ভাইদের বলবো না, আমাকে নিয়ে অনেক পাবলিক্স ভালো প্রচার করছে, নেগেটিভ পজিটিভ দুইটাই প্রচার করছে। আমি দুইটাকেই ওয়েলকাম জানাই, কারণ প্রচার তো প্রচার, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। আমার তো প্রচার ছিল, আমি চেয়েছিলাম যে সমাজের মানুষ জানবে রাজকে, রাজের মাকে আর সঞ্জিত সাহাকে। আপনি আসলে কত টাকার মালিক? মানে আপনি যে বললেন আমার বাড়ি আছে, গাড়ি আছে। না, আমার গাড়ি নাই, সরি। আপনি বললেন না যে আমার প্রপার্টিজ আছে, গাড়ি আছে। আপনি আসলে কত টাকার মালিক? ভাই, আমি কত টাকার মালিক সেটা বলবো না, তবে বেঁচে থাকার জন্য আমার কাছে মনে হয় একটা মানুষের বাড়ি সবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাড়ি, যে বাসা আমার আছে, যেরকম আমার বাবার বাসা তো আছেই, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি কিন্তু এখন ভাড়া বাসায় থাকতেছি। তো আমার কথা হচ্ছে, আমি ভাড়া বাসা থেকে আমার যে বাড়ি আছে সেই বাড়িটা আমি মানে তুলতেছিলাম, এখন শুধু ছাদ ঢালাই দেওয়া বাকি আর ফ্লোর ঢালাই দেওয়া বাকি। কিন্তু এই রাজের জন্য আমার না আছে বিজনেস, না হইলো আমার বাড়ি তোলা, আমার লাইফটা পুরাই শেষ রাজের জন্য, রাজের ফ্যামিলির জন্য। কিন্তু আমি বাসা করতে পারি না, আমার একটা বাড়ি আছে।